করি আমাদের বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় এই সরকারকে মানতে হবে, এই কারণে যে তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা কামনা করি সংসদ চলমান থাকায় সাংবিধানিক এই বিতর্ক, রাজনৈতিক বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদেই এর সমাধান করা হোক। সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনার এই সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত 70% ভোটের মালিক জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করে এবং ইস্যুকে আবার রাজপথে ঠেলে দেন, তাহলে জনগণকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। আমরা মনে করি, আমরা চাই না যে কোনো সহিংসতা, অনিয়মতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র এবং সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আমাদের বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলেছেন আমরা তা চাই না। এই গণভোটের গণরায় বাস্তবায়ন প্রধান ইস্যু, এর সাথে শুরু হয়েছে ক্ষমতাসীন দল সরকার গঠনের প্রায় মাস চারেক হতে পারল। শুরু থেকে আচ্ছা একটা নির্বাচন হয়েছে, সংসদ পার্লামেন্ট বসুক, জাতীয় ইস্যুতে পার্লামেন্টে আলোচনা হোক। সংসদ বসার আগেই দলীয়করণ শুরু, স্থানীয় সরকারগুলোতে প্রশাসক নিয়োগ, বদলি, ওএসডি, ট্রান্সফার, পদায়ন সব জায়গায় আরম্ভ হয়ে গেছে। তাহলে আমরা ফ্যাসিবাদী যুগে যে দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তার সাথে এই যুগের কি পার্থক্য থাকে? বিফোর পার্লামেন্ট এই কাজ তারা শুরু করেছে। তো ফলে আগের যাদের বিদায় করলাম খালি বলতাম দলীয়করণ দলীয়করণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এখন কোন লীগ? বৈষম্য, দলীয়করণ, লুটপাট, গণরায়ের বাস্তবায়নের দাবিতে আমরা দেশবাসীকে কয়েক রাউন্ড কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করছি, জনমত আমরা গঠন করছি। বিভাগীয় শহরের এই সমাবেশগুলো সম্পন্ন হলে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ একটি মহা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আগামী 21 তারিখে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচির দৃষ্টিভঙ্গি সেখানে স্থির হবে।